বাদশাহ হারুন আর-রশিদ তিনি যখন শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের এরকম তৌফিক দান করে, যদি একটা মসজিদ দুনিয়াতে নির্মাণ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করে দিবেন। এমন মুহূর্তের মধ্যে বাদশাহ হারুন আর-রশিদ যখন এই কথা জানতে পারলো, এইবার সমাজের মধ্যে এসে লম্বা ঘটনা লম্বা করবো না গো বাবা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, জানাইতে চাই। এইবার বাবাজি বাদশাহ হারুন আর-রশিদ তখন জানাইয়া দিলেন, শোনো, এলাকার সকল মানুষকে ডাকলো, ডাকার পর সকলকে বললো, শোনো, আমি একটা মসজিদ নির্মাণ করে দিতে চাই, আমি একটা মসজিদ নির্মাণ করে দিতে চাই, আমি একটা আল্লাহ পাকের ঘর নির্মাণ করে দিতে চাই। এই ঘর নির্মাণ করে দিতে কোনো মানুষের সহযোগিতার দরকার নাই, কোনো মানুষের একটা ইট কিনাও দেওয়ার দরকার হয় না, দরকার পড়বে না। আমি সকল টাকা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে আমি ঘরটা নির্মাণ করে দিব। তোমরা শুধু আমাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এটাটুকু তোমরা সহযোগিতা করতে পারো। ভাইজান, এমন মুহূর্তের মধ্যে বাদশাহ হারুন আর-রশিদ মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য সকল সামানপত্র নিয়ে আসছেন। এইবার বাবাজি আমার বন্ধুগণ, এমনও কিছু সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে, যখন হারুন আর-রশিদ এই কথা জানায় দিল, কিছু কিছু মানুষ তো খুশিতে আত্মহারা হইয়া গেছে, এত বড় একটা মসজিদ নির্মাণ করে দিবে, আমাদেরকে একটা টাকা পয়সাও দিতে হবে না। ভাইজান, কিছু মানুষ খুশি হইয়া গেছে, আমাদের একটা টাকাও দিতে হবে না। এইবার বাবাজি কিন্তু কিছু মানুষ তো এরকম বেজার হয়ে গেছে, বাদশাহটা এত টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে, সে একাই একটা মসজিদ নির্মাণ করে দিবে, আমাকে যদি এরকম সামর্থ্য দিত, তাহলে তো আমি কিছু টাকা দান করে তার মসজিদে সহযোগিতা করতে পারতাম। এইবার বন্ধুগণ, একজন মানুষ এই মসজিদ নির্মাণ কাজের জন্য, যে ব্যক্তি একজন রাজমিস্ত্রি, এই কথাটা জানতে পারলো, মনে মনে অনেক চিন্তা, মনে মনে অনেক আশা ছিল, বাদশাহ যদি আমার থেকে কিছু টাকা নিত, আমার থেকে যদি কিছু সহযোগিতা নিত, তাহলে আমি মসজিদে দান করে শরীক হয়ে যাইতাম, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিত। এরকম আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একটা রাজমিস্ত্রি এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। এইবারে বাবাজি আমার বন্ধুগণ, বাড়িতে যখন চলে গেলে বাদশাহ হারুন আর-রশিদ যখন এরকম ভাবে মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য সকল সামানপত্র যখন নিয়ে আসছেন, উপস্থিত করেছেন, একে একে কাজ শুরু করে দিয়েছেন গো বাবা। এমন মুহূর্তে এই ব্যক্তি বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন তার বাড়িতে মাত্র 3টা ইট আছে। জোরে বলেন, কয়টা? 3টা ইট আছে। এমন ইট, বাদশাহ যেই কোয়ালিটির ইট কিনে নিয়ে আসছেন সেই ইটের সাথে মিলে গেছে। গভীর রাত্রিতে এই রাজমিস্ত্রি করলেন কি, ওই 3টা ইট নিয়ে এসে বাদশার ইটের মধ্যে রেখে গেলেন। কেউ জানি না দেখে, কিন্তু দেখছেন কে? নিয়ত হলো কি, বাদশাহ এত টাকা পয়সা খরচ করে মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবে। আমার তো সেই টাকা পয়সা নাই, লুকিতভাবে সে 3টা ইট এনে বাদশার ইটের মধ্যে রেখে গেছে। নিয়ত হলো আল্লাহ যেন আমাকে একটা জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না। এইবার মসজিদ নির্মাণ করার কাজ শেষ। অনেক ঘটনার সামনে, অনেক কথা, কিন্তু লম্বা করলাম না। মসজিদ নির্মাণ করা শেষ। এইবার বাদশাহ হারুন আর-রশিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তামান্না করলেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মসজিদ বানায় দিলে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। এই যে আমি একটা মসজিদ বানায় দিলাম, শুধুমাত্র এই জন্য আপনি যেন আমাকে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেন, বানায় দেন আমার জন্য। আমি তো আপনার ঘর নির্মাণ করে দিছি, আমার জন্য যে ঘর বা বাড়ি নির্মাণ করছেন জান্নাতে, এটা একটা আমি স্বপ্নের মধ্যে দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল না। বাদশাহ তামান্না, রাত্রিতে ঘুমাইছেন, ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে জান্নাত নির্মাণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, বাদশাহ হারুন আর-রশিদকে এই জান্নাত আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এইবার বাদশাহ হারুন আর-রশিদের পাশে আরেকটা এত সুন্দর বাড়ি, বাদশার বাড়ির চাইতো আরো চাকচিক্য বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। যে ফেরেশতা ঘুরে ঘুরে দেখাইতেছেন, তাকে জিজ্ঞেস করেন, আমি একটা বাদশাহ একাই এত বড় ঘর নির্মাণ করলাম, আল্লাহর ঘর,
আমার জন্য এই জান্নাত, আমার পাশে যে অমুক বিল্ডিংটা দেখা যায়, বাড়ি দেখা যায়, এটা কার, ওটা তো আমি দেখতে চাই। এইবার ফেরেশতা বলেন না, ওটা দেখার অনুমতি আপনার নাই, কারণ ওটা হলকার মালিকানা অন্যজন। কে? এই মালিকের নাম হলো মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসিত একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তার জন্য ওই ঘরটা নির্মাণ করে দিয়েছেন কে? আর জোরে কোন কে? এইবার এই ব্যক্তির পরিচয়টা জানতে চাইলে সাথী সঙ্গী যারা ঘুরাইতেছেন তিনি বলতেছেন ইনি হলেন আর কেউ নয়, তিনি হলেন আপনার বাড়িতে যে রাজ মিস্ত্রি ছিল, সেই রাজমিস্ত্রির বাড়ির জন্য আল্লাহ তাআলা তার জন্য এই জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন দিছেন? এইবার ফেরেশতা বলতেছেন বাবাজি, আপনার বাড়ির রাজমিস্ত্রি অনেক তামান্না, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, আপনাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা দান করেছেন, আমাকে যদি টাকা পয়সা আল্লাহ দান করে দিত তাহলে আমি আপনার মতো মিস্ত্রি নির্মাণ করে দিয়ে জান্নাতের বাড়ির মালিক হয়ে যাইতাম। আমার তো সেই সামর্থ্য নাই, এই জন্য আমি কি করি, বাড়িতে তার মাত্র 3খানা ইটা ছিল, যে ইটটা আপনার মসজিদের নির্মাণ করার ইটের সাথে মিলে গিয়েছিল, তার কারণে গভীর রাত্রিতে এই রাজমিস্ত্রি আপনার ইটের মধ্যে 3খানা ইটা রেখে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3খানা ইটের কারণে আল্লাহ তাআলা তাকেও আপনার ঘরের চাইতে উন্নত ঘর দিয়ে তাকে জান্নাত দান করে দিয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে, রাসূলের প্রতি ভালোবাসা রেখে অন্তরের অন্তঃস্থল থেকেই আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয় সেই দুরূদ আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زره আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালাই আহার নিদ্রা ভালো লাগে না খানা দানা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আদার জগতে এসেছিলে তুমি সাধক রব্বানী মানুষের মাঝে জন্ম নিয়া মানুষ রূপী মানুষের মন করিলা কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় আবার লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা বাবাদের একটু থামেন জবানের মালিক কি সবাই কথা বলেন জবানের মালিক কে আরো জোরে বলেন জবানের মালিক কে এর চাইতে যতগুলো মানুষ আছে এর 3 ভাগের 1 ভাগ যদি একটা মিছিল নিয়ে বের হওয়া যায় তাহলে তো আপনাদের দিগর সাইরে একেবারে ব্রাহ্মণ শাসন আওয়াজ চলে যাবে কথা বলেন ঠিক না ঠিক যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন সেই আল্লাহর জবান কিন্তু সেই জবান দিয়া আল্লাহর নামের জিকির করতে সমস্যা আছে কথা কয় না সমস্যা আছে মুসলমানের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির কথা কয় না কার জিকির আল্লাহর জিকির করলে আল্লাহ নারাজ হয় নাকি খুশি হয় কথা কয় না খুশি হয় কে নারাজ হয় কে শয়তান কথা কয় না নারাজ হয় কে শয়তান চায় না কোন একটা মানুষ আমল করে তারপরে আল্লাহকে খুশি করে জান্নাতি বান্দা হয়ে যায় এটা শয়তান চায় না যে আল্লাহ জবান দিবেন সেই আল্লাহ মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিবেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই সকলেই কথা কয় না আছে না নাই
আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, মুসলমান বাংলাদেশের না, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার আছে যে চিকিৎসা করে তার জবানটা খুলে দিবে? কথা কয় সবাই কয় না, আছে এমন? এই যে চোখ দিয়ে আমি দেখতেছি, আল্লাহ যদি এক মুহূর্তের মধ্যে বলে দেয়, আব্দুল্লাহ আব্দুর রহমান দিগর অমুক পাড়ার মধ্যে অমুক, আমি তোমার জবান এখন বন্ধ করে দিলাম, কোন মানুষের ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? তাহলে জবান দিছেন আল্লাহ, সেই জবান দিয়ে আল্লাহর জোরে জিকির করতে আসি না নাই? কথা কয় আসি না নাই? অথচ দেখবেন যে এক কাপ চার জন্য, 5 টাকা দামের এক কাপ চার জন্য যদি নেতা খেতারা যদি ডাক দেয়, সারাদিন আপনার 2-3 ঘন্টা আপনার মিছিল করে এক কাপ চা খাওয়াইয়া বিদায় করে দেয়। তাদের আওয়াজটা কি হই হই কাণ্ডই বলে, তারপরে বলে কি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয় কি বানা, অথচ নামাজ পড়া নেই একক। তো আছে না নাই? সেই নেতার পিছনে যদি আমি আর আপনি এত গলাবাজি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, ইচ্ছা করলে তিনি বন্ধ করে দিতে পারেন। তাহলে সেই আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়। তাহলে সেই জিকির আমরা করতে রাজি আছি না নাই? আওয়াজ দেবেন, আছি না নাই? কেমন রাজি আছেন? খুশি হবেন আল্লাহ, বেজার হবেন শয়তান। আমরা এখানে আজকে বসছি আল্লাহকে রাজি করার জন্য, আর শয়তানকে, শয়তান চায় না যে এই মানুষের আজকে এখানে আসুক, তাই না? এজন্য আবারও আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করার জন্য একটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দিগর মধ্যপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদের ৬ষ্ঠতম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ মোহাম্মদ মুকাদ্দেস আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, কেন্দ্রীয় সভাপতি তালিমউদ্দিন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানুজ্জামান তরুণ সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে জান্নাতুল বাকি জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, যে রব্বে করিম, যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই জায়গায় আসার বসার, আমার মতো গুনাহগারকে দুই একটা কোরআন হাদিসের কথা বলবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের জন্য যাকে মুহাব্বত করে ভালোবেসে কোনো মানুষ যদি একবার দরুদ পড়ে, বাবাজি জোরে বলেন কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, ওই ব্যক্তি একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়।
সেই পয়গম্বরের প্রতি আবারও ভালোবাসা রেখে মুহাব্বতের সাথে সংক্ষিপ্তভাবে আমরা দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানার ইচ্ছা করতেছি আপনারা কেমন আছেন? সবাই বলেন, সবাই বলেন কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, যার কারণে আজকে আল্লাহ তাআলা এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের এই যে মাহফিলটা দীর্ঘ অনেক দিন প্রসার হইতেছে। অবশ্যই মসজিদ কমিটি বারবার এই সমাজে, যদিও আসার পরে শুনলাম ছোট্ট একটা সমাজ, কিন্তু আপনাদের মসজিদ অনেক সুন্দর। এই ছোট্ট সমাজের মধ্যেই যে একটা মাহফিলের আয়োজন করেছেন, অবশ্যই এই সমাজের এমন কোনো মানুষ নাই যে মানুষটা আজকে যে 18 তারিখে এই জায়গায় মাহফিল হইতেছে, আমার মনে হয় এমন কোনো সমাজের লোক জানে না যেখানে মাহফিল হইতেছে। এমন মানুষ আছে যে জানে না? সবাই জানে, তাই না? কিন্তু এই জায়গার মধ্যে সবাইকে আসতে পারছে? সবাই কথা বলেন, আসতে পারছে না? কেন আসতে পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন নাই, যার কারণে তারা আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি এই অবস্থাটা দেখে আলোচনা করতে চাইছিলাম একটা বিষয়বস্তু নিয়ে, কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হইতেছে সেই আলোচ্য বিষয়টা পাল্টে রেখে অন্য আলোচ্য বিষয় করা দরকার। কারণ হেদায়েতের মালিককে, আওয়াজটা বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত না দেয়, বলেন তো হেদায়েত পাবে? চাক্ষুষ প্রমাণ একটা দেখেন। আমার আপনার পয়গম্বর জন্মের পূর্বেই বাবা হারাইছে, জন্মের 6 বছর পরে মা হারাইছে, একদম এতিম। তার কিছুদিন পরে দাদা লালন পালন করতেন, তিনিও চলে গেছেন। চাচা আবু তালেব লালন পালনের দায়ভার নিছে। এই আবু তালেব এমন একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুখ এবং দুঃখের সাথী যিনি ছিলেন। কিন্তু বলেন তো দেখি, আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেব তিনি কি ইসলাম ধর্ম কালেমা গ্রহণ করতে পেরেছেন? পারেন নাই। কেন? আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, যার কারণে তিনি পারেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, যার কারণে আবু তালেবের কারণে কাফেরদের মধ্যে তিনি একজন বড় লিডার ছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররাও তার দিকে ভয় পাইত। তারা চিন্তা ভাবনা করছে মুহাম্মাদের উপরে আক্রমণ করা হবে। তারা ভাবছে যে না, আবু তালেবের ভাতিজা, তিনি তো অ্যাকশন নিব, যাওয়া যাব না। আমার আপনার পয়গম্বর সারা জীবন ভর, লম্বা ঘটনা, আমার আপনার পয়গম্বর চাচাকে দাওয়াত দিলেন, চাচা একবার কালেমা গ্রহণ করেন, বাকিটুকু যা কিছু করা দরকার কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়ে দিব। চাচা কালেমা গ্রহণ করে নাই, কিন্তু আমার আপনার পয়গম্বর সারা জীবন ভর, কিতাবের মধ্যে লেখেন, সারা জীবন ভর চাচাকে দাওয়াত দিলেন, চাচা শুধু একবার আপনি কালেমা পড়বেন, বাকি কাজ করার দায়িত্ব আমার। যা কিছু করার আল্লাহর কাছে সুপারিশ করার আমি সুপারিশ করব। কারণ কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যতগুলো পয়গম্বর থাকবেন, নবী রাসূলগণ থাকবেন, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার সুপার পাওয়ার দান করবেন না। শুধুমাত্র আমাদের পয়গম্বর
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপার পাওয়ার দান করবেন, যাকে ইচ্ছা তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আমার আপনার পয়গম্বর চাচাকে জানালেন, চাচা একবার কালেমা পড়ে রাস্তা দেখায় যান, বাকি কাজ করার দায়িত্ব আমার, অর্থাৎ সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিব। চাচা কালেমা গ্রহণ করলেন না। শেষ মুহূর্তের মধ্যে মুমূর্ষু অবস্থায়, তখন আমার আপনার পয়গম্বর শেষ মুহূর্তে দাওয়াত দিলেন, চাচা আপনি কালেমা গ্রহণ করেন, একটা বার কালেমা পড়েন। কিতাবের মধ্যে লেখা হয় আমার আপনার পয়গম্বর যখন শেষ মুহূর্তে বললেন, চাচা কালেমা গ্রহণ করেন, তখন পড়বেন ভাব, কালেমা পড়বেন ভাব, এমন একটু অবস্থার মধ্যে আসছেন, মুখ নড়াইতেছেন, ঠোঁট নড়াইতেছেন, এমন অবস্থায় আবু জেহেল বলে উঠলো, দেখো আবু তালেব তার ভাতিজার ধর্ম গ্রহণ করে শেষ মুহূর্তেও তার বাপদাদার ধর্মের উপরে কালি লাগাইয়া নতুন ধর্মের উপরে সে নতুন ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে যাইতেছে, এর মতন নির্লজ্জা লোক আর পৃথিবীতে হইতে পারে না। এমন মুহূর্তের মধ্যে কিতাবে লেখা হয় আবু তালেব ভাতিজাকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ আমি তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে হিদায়াতের মালিক হয় নাই, জোরে বলেন হিদায়াতের মালিক কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লম্বা চূড়া কথা নয়, আমার আপনার পয়গম্বরকে এমন একটা মুহূর্তের মধ্যে আবু তালেব নিষেধ করলো, ভাতিজা আমি তোমার কালেমা পড়তে পারলাম না। কেন 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 আপনি পড়তে পারবেন না? এমন সময় আবু তালেব বলল, আমি যদি এখন কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করি, অর্থাৎ মুসলমান হইয়া যাই, এমন মুহূর্তের মধ্যে আমার লিডাররা, আমার দলের লিডাররা বলবে কি, আমার সমাজের মাতব্বররা বলবে কি, আমাকে ধিক্কার দিবে, অমুক করবে তমুক করবে, এই জন্য আমি তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আমার ভাইরে, এমন সময়ের মধ্যে আমার আপনার পয়গম্বর একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, যে পয়গম্বরকে সারা জীবন ভর তার চাচা দাওয়াত দিলেন, চাচাকে দাওয়াত দিলেন, কিন্তু চাচা গ্রহণ করলেন না। এমন মহব্বত করলেন, এমন মহব্বত করার কারণে চাচা জাহান্নামে চলে যাবে। এমন মুহূর্তের মধ্যে আমার পয়গম্বর চিন্তায় চিন্তিত, আমার চাচা আমাকে এত মহব্বত করে, এত ভালোবেসে, এত সুন্দর করে লালন পালন করলো, চাচার ভয়ে আমাকে কেউ আক্রমণ করতে পারলো না। সেই চাচা যদি জাহান্নামে চলে যায়, আমি জান্নাতের মধ্যে থাকবো, এটা তো হইতে পারে না। ভাইজান, এমন সময়ের মধ্যে চাচার চিন্তায় তিনি বেহুশ হইয়া যাইতেছেন, এমন অবস্থা হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর এই দুনিয়াতে যারা কাফের হইয়া গেছে তাদের জন্য আপনি যতই কালেমার দাওয়াত দেন না কেন, যতই আপনি জান্নাতের আশা দেখান না কেন, যতই আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান না কেন, তারা জীবনেও কোনোদিন কালেমা গ্রহণ করবে না। কথা ডাকা আমার আল্লাহ জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুল বাকারার 2 আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানাইয়া দিলেন, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আওয়াজ হয়নি, আরো জোরে গান আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাই দিলেন, হে পয়গম্বর, দুনিয়াতে যারা
কাফের হইয়া গেছে, এই দুনিয়াতে যারা কাফের হইয়া গেছে, নিশ্চয় ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে যারা কাফের হইয়া গেছে আমি আল্লাহ ঘোষণা দিয়ে জানাইয়া দিলাম, হে পয়গম্বর আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই গো পয়গম্বর, আমি আপনাকে জানাইয়া দিলাম যারা কাফের হইয়া গেছে, নিশ্চয় যারা দুনিয়াতে কাফের হইয়া গেছে, যারা দুনিয়াতে কাফের হয়েছে তাদেরকে আপনি যতই জান্নাতের আশা দেখান, জাহান্নামের ভয় দেখান, তারা জীবনেও কোনোদিন কালেমা গ্রহণ করবে না। আল্লাহ বললেন লা ইউমিনুন, তারা জীবনেও কালেমা গ্রহণ করবে না, তারা জীবনেও ঈমান আনবে না। বলেন তো দেখি এই কথাটা আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন কেন কেন কোন কারণে তারা কালেমা গ্রহণ করবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কারিমা 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানাই দিলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে, তাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে, তাদের চোখের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে তারা চক্ষু দিয়া দেখবে কিন্তু তারা অন্তরে চক্ষু দিয়া দেখতে পারবে না, তারা কান দিয়ে শ্রবণ করবে কিন্তু অন্তরে কান দিয়ে শুনতে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে মোহর মেরে দেওয়ার কারণে তারা জীবনেও কোনোদিন কালেমা গ্রহণ করতে পারবে না। আল্লাহ জানাই দিলেন এইবার বাবাজি আমার বন্ধু আমার আপনার পয়গম্বর তারপরে চিন্তিত, তারপরে মুমূর্ষ অবস্থার মধ্যে চাচাকে দাওয়াত দিলেন, চাচা একটা বার কালেমা গ্রহণ করেন, কালেমা পড়েন, বাকি কাজ আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে করব। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন নাই, চাচাকে দাওয়াত দেওয়ার পরে সারা জীবন ভর চাচাকে দাওয়াত দিলেন, বলেন তো দেখি কালেমা গ্রহণ করতে পেরেছে? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। সবাই কোন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দেন নাই, যার কারণে হেদায়েত পান নাই। পক্ষান্তরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে এমন একটা ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করাইলেন, যেই ফ্যামিলিতে শুধুমাত্র আবু তালেবের ফ্যামিলিতে আমার আপনার পয়গম্বরকে জন্মগ্রহণ করান নাই, সেই মানুষটাই আমার আপনার পয়গম্বরকে লালন পালন করায় বড় বানাইলেন, তারপরে হেদায়েত আল্লাহ দেন নাই, যার কারণে হেদায়েত পান নাই। পক্ষান্তরে আমার আপনার পয়গম্বরের 1 নম্বর সাহাবী যার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার পয়গম্বরকে নবুয়তি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে আমার আপনার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র একবার দাওয়াত দিয়েছেন। কিতাবে লেখেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কালেমার দাওয়াত দিলেন, আবু বকর আমাকে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমার উপরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ। এমন মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় একবার দাওয়াত দেওয়ার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র একটা কিতাবের মধ্যে লেখা হয় আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একবার কালেমার দাওয়াত দিলেন আবু বকরকে। একটা কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটা কথা জিজ্ঞেস করলেন, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর, শুধুমাত্র একটা নমুনা আমাদেরকে দেখান, একটা প্রমাণ দেখান। এইবার বাবাজি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রমাণ দেখতে চাইলেন, আমার আপনার পয়গম্বর বললেন, আবু বকর রে, তুমি যে আজ থেকে অমুক দিন পূর্বে তুমি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলা, বলে হ গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে একজন ইহুদি পণ্ডিত তোমাকে একটা যে কথা বলেছিল, সেই কথাটাই হইল আমি পয়গম্বর হওয়ার দলিল। কন্যা মারহাবা। এইবার বাবাজি কিতাবের মধ্যে লেখা হয়, আমার আপনার পয়গম্বর যখন আবু বকরকে বললেন, আবু বকর, তোমাকে যে সিরিয়া একজন ইহুদি পণ্ডিত যেই কথাটা বলেছিল ওটা আমার মুখ্য উদ্দেশ্য নয় গো বাবা, শুধুমাত্র একটা দিনে কান লাগে শুনবেন গো বন্ধু, শুধুমাত্র এই কথা বোঝানো আপনাদেরকে উদ্দেশ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বর যখন এই প্রমাণের কথা বললেন, ইহুদি যেই কথাটা তোমাকে বলেছিল, আমার পয়গম্বর হওয়ার জন্য অন্য কোনো দলিলের দরকার নাই, ওইটাই হলো আমি পয়গম্বর হওয়ার দলিল। এইবার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আমার বাবাজি কালেমা পড়ে মুসলমান হইয়া যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একটা দামি সাহাবী হয়ে গেছেন গো বাবাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দেখেন কত কষ্ট নির্যাতন সহ্য করার পরে নিজের জীবন বিসর্জন দেওয়ার পরে কিন্তু তারা কালেমা ছেড়ে নেই, তারা কিন্তু ঈমানের উপর অটল ছিলেন গো ভাইরা আমার, বন্ধুগণ আমার। আমাদের কাছ পর্যন্ত তো এত সহজে আমাদের কাছ পর্যন্ত ঈমান এসেছে, যার কারণে আমাদের কাছে কোনো মূল্য নাই। এই জন্য বাবাজি আজকে দেখেন এই যে দিগর মধ্যপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আজ থেকে 2-3 দিন আগে মাইকিং হয়েছে। এই যে দেখেন পোস্টার হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আরো কত কিছু হয়েছে। কিন্তু বলেন তো দেখি আপনাদের সমাজে 60 ঘর যদি সমাজ থাকে, বলেন তো দেখি প্রত্যেকটা ঘর থেকে কি একজন বালেক পুরুষ এখানে আসতে পারছে? কথা কন না কেন? আসছে কি সবাই? এই জায়গায় বাবাজি শুধুমাত্র একটা মাইক বা 2টা মাইক লাগাইয়া কোনো মানুষকে যদি বলা হয়তো হই হই কাণ্ড রই রই ব্যাপার মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় ভাই হই হই কাণ্ডই রই রই ব্যাপার, যদি এটা বলে তাহলে আর কোনো কথা বলার দরকার হয় না। ব্যাপার মানেই হইল কার থিয়েটার আর যাত্রা। এই যে একজন লোক বলে দিল, এই প্রচারটা করা শয়তান এমনভাবে দায়িত্ব নিয়ে নেয় সারা ইউনিয়নের মধ্যে তারাই প্রচার করার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? যে আজকে এই যে আলোচনা হইতেছে, এই বক্তাদের মধ্যে থেকে একটা কথা কোনো মানুষের যদি দিলে লেগে যায়, একজন মানুষ তার দিলে লেগে গেছে, নিয়ত করে ফেলছে আমি আর জীবনে গুনাহ করব না, জীবনে যত নামাজ কাজা করছি আর করব না, আজকের থেকে প্রতিজ্ঞায় প্রতিবদ্ধ হইলাম আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওই মানুষটার কারণে আজকে লক্ষ টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, নামাজটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আসছেন বলেন তো দেখি একজন মানুষ এই কথা বলতে পারবেন সুস্থ অবস্থায় বাড়ি থেকে আসছি, সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে যাব, বলতে পারবেন কেউ? সবাই বলেন বলতে পারবেন কেউ? তার মানে কি 1 সেকেন্ডের নাই ভরসা। এই যে 1 সেকেন্ডের নাই ভরসা, এটা একটা গায়ক একটা গান গাইছি, কিছু কিছু মানুষ বলে যে 1 সেকেন্ডের নাই ভরসা বলে শেষ হয় নাই, তার আগে শেষ। তার মানে কি 1 সেকেন্ড নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন তোমাদের সবচাইতে নিকট কোন জিনিস? এইবার অনেক সাহাবায়ে কিরাম অনেক কিছু বলেছেন। একজন সাহাবায়ে কিরাম বলেছেন, কিছু সাহাবায়ে কিরাম বলেছেন ওমর, আমার কাছে যেমন সভাপতি সাহেব বসেছেন, আমার বাম পাশে বসেছেন পরিচালক সাহেব, অনেকজন অনেক কথা বলছেন, হুজুর আমার কাছে তো আমার বাড়ির কাছে, অমুক কাছে তমুক কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন হুজুর সবচাইতে বেশি কাছে মরণ। কত দূরে?
এইবার অনেক সাহাবী অনেক কথা বলছেন, যেমন মাগরিবের নামাজ আদায় করলাম হুজুর, ঈশার নামাজ আদায় করতে পারবো কিনা এটা আমি জানি না। এমন সময় আল্লাহ রাসূল বললেন যে তাও হয় নাই। মানুষের মৌত হইল কেমন, নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ করছেন, একদিকে সালাম ফিরাইছেন, আর একদিকে সালাম ফিরাইতে পারবেন কিনা যতটুকু গ্যারান্টি নাই। বলেন একদিকে সালাম ফিরাইতে আর একদিকে সালাম ফিরানোর সময় কত ঘন্টা সময় লাগে? 2-1 সেকেন্ড। এই 2-1 সেকেন্ডের মধ্যেই শেষ। এটা আমাদের সিরাজগঞ্জে একদিন ঈদের নামাজে ঈদের ইমামতি করতেছেন এক ইমাম সাহেব, এটা প্র্যাকটিক্যালি একবার প্রমাণ হয়ে গেছে। ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে পারেন নাই। মুক্তাদিরা বলতেছেন সালাম ফিরান না কেন হুজুর? এখন দেখেন বসা এমনি বসায় আছেন, কিন্তু ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে মানুষের মরণ যে এত কাছে, বিশ্বাস হয় তো? কথা কন না, বিশ্বাস হয় তো? আমার বাবাজি, আমার বন্ধুগণ, লম্বা সূরা ভয়ানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে হেদায়েত দান করে দেন গো বাবাজি, বেশি কথার দরকার হয় না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আমার আপনার পয়গম্বর বেশি কথা বলতে হয় নাই, একবার কালেমার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে কালেমা গ্রহণ করেছেন। ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত সিদ্দিক নামটা ধারণ করেন নাই গো বাবা। সিদ্দিক নামটা কখন ধারণ করেছেন? বিশ্বাস তো বলা হয় আমার আপনার পয়গম্বরকে কেমন বিশ্বাস করেছেন? আমার আপনার পয়গম্বরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তার আত্মীয় স্বজন পরিবারের লোকজন যখন চাচারা বাপ দাদারা যখন জানতে পারলো, বন্ধু এমন সময়ের মধ্যে তারা জানায় দিল আবু বকরকে আবার দাওয়াত দাও, লাত আর মানাতের যেন পূজা করে তারা, এই জন্য তাকে আবার ফিরে আসতে বলো। এই কথা বলার জন্য তারা যখন পরামর্শের জন্য বসে গেল, এমন মুহূর্তে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র পুরুষদের মধ্যে একজন কালেমা গ্রহণ করেছেন গো বাবা। ভাইজান গভীর মনোযোগ দেন গো বন্ধু। তা কাফেররা যখন পরামর্শের জন্য বসে গেল, এমন মুহূর্তের মধ্যে তারা একটা চিন্তা ভাবনা করলো, এখন আবু বকরকে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যেন লুকিত অবস্থায় থাকে। এবার কালেমার দাওয়াত দিতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার বাবাজি আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনার জন্য তারা আবু তলহা নামক একজন মানুষকে দাওয়াত দিলেন। অর্থাৎ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাকে দায়িত্ব দেওয়া হইল, তোমাকে দায়িত্ব দিলাম আবু বকরকে আমার কাছে আমাদের কাছে ধরে নিয়ে আসবা। এইবার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে আনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে আমাদের কাছে নিয়ে আসবে দায়িত্ব দিলেন তালহাকে। এইবার তালহা চতুর্পাশ দিয়ে খুঁজতেছেন কোথায় আবু বকরকে পাওয়া যায়। ভাইজান কিতাবের মধ্যে লেখা হয় তালহা যখন এক জায়গার মধ্যে আমার আপনার পয়গম্বরের বিশ্বস্ত সাহাবী, 1 নম্বরের সাহাবী আবু বকরকে পাইলেন। এইবার দেখেন তিনি কয়েকজন লোকের সামনে আল্লাহর ব্যাপারে কথা বলতেছেন, পয়গম্বরের কথা বলতেছেন, এইবার দ্বীনের ব্যাপারে কথা বলতেছেন, কালেমার ব্যাপারে কথা বলতেছেন। এই সময়ের মধ্যে তালহা তাকে উপস্থিত পাইলেন। ওখানে যাওয়ার সাথে সাথে তালহা বললেন আবু বকর চলো আমাদের বাড়িতে চলো। বলে কেন? এবার তারা জানায় দিল তোমার বংশের লোকেরা, তোমার বাপ চাচা তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে ধরে নেওয়ার জন্য, চলো যাই আমাদের ওখানে যাইতে হবে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন যাইতে হবে বলো। এইবার বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তাদেরকে জানা দিলেন কেন যাইতে হবে বলো, এইবার তালহা বলতেছেন তুমি কালেমা ছেড়ে দিবা, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া তুমি আগে যেটার উপরে তুমি ইবাদত বন্দী করতা, অর্থাৎ লাত এবং মানাত, তাদের ইবাদত বন্দী করতে হবে, অর্থাৎ তোমাদেরকে সেই কালেমা যেটার উপর ইবাদত বন্দী করতে হবে, কালেমা ছেড়ে দিতে হবে। এইবার আমার বাবা যে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে জিজ্ঞাসা করলেন লাত কি, এটা লাত এটাকে তার পরিচয়টা কি জানতে চাই। এইবার বলতেছেন তালহা বলতেছেন লাত হলো আমাদের ভগবানের মেয়ে। নাউযুবিল্লাহ, জোরে কও। লাত হলো আমাদের ভগবানের মেয়ে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে জিজ্ঞাসা করলেন লাত যদি তোমাদের ভগবানের মেয়ে হয় তাহলে তার মা কে? মা বের করে দিতে হবে, তার মানে তার মাকে বলো, তোমাদের প্রভু তার যদি মেয়ে হয় অবশ্য মা আছে, এ মা বের করে দিতে পারলো না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা ছিল সকলকেই বললেন তোমাদের সকলকেই বলা হলো তোমাদের লাতের মা যে আছে সে মাকে বের করে দিতে হবে। সবাই লাজবাব কোনো কথা বলতে পারলো না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে উদ্দেশ্য করে বললেন যে আমার আল্লাহ এক আল্লাহ, তার কোনো শরীক নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী কালামুল্লাহ শরীফের আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ইখলাস নামক সূরা নাজিল করে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি, যার কোনো শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে দিলেন যে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। কিতাবের মধ্যে লেখা হয় ওই জায়গার মধ্যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে আবু তালহা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এইবার আমার আপনার পয়গম্বরকে ভুল ধরার জন্য সবচাইতে বড় শত্রু আবু জেহেল চতুর্পাশে ঘুরে ফিরে কখন মুহাম্মদকে এত ভুল ধরা যায়, কখন ছোট করা যায় মানুষের সামনে, এইভাবে যখন ঘুরতেছেন ফিরতেছেন এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর, বহু লম্বা ঘটনা মাঝখানে বহু কথা শেষ করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিশ্বাস করেন। কেমন বিশ্বাস করেন আমার আপনার পয়গম্বরকে, তার কথা, তার ভাষা, তার কথা কেমন বিশ্বাস করেন, তার কাজকর্ম কেমন বিশ্বাস করেন। একদিন আবু জেহেল আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, প্রতিদিন তো তুমি, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলতেছে তুমি তো প্রতিদিন নিত্য নতুন কথা বলো, আজকে কিছু কথা বলো। এইবার আমার আপনার পয়গম্বর বললেন নিত্য নতুন কথা তুমি আজকেও শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে গত রাত্রিতে আমাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গিয়েছিলেন। 7 আসমান জমিন আমি ভ্রমণ করে এসেছি, জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি। এই কথা যখন বললেন অর্থাৎ মিরাজ করে আসলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে গিয়েছিলেন, সব কিছু ঘুরাইয়া ফিরাইয়া দেখানোর পরে আল্লাহ তাআলা আমাকে আবার দুনিয়াতে দিয়ে গেছেন। এমন কথা যখন বলছি আবু জেহেল মনে করছে আজকেই এই কথার দ্বারাই মুহাম্মাদের উপরে যে তার যে বিশ্বাস, এই বিশ্বাস আমি খণ্ডন করতে পারবো। দৌড়ায় গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে বলতেছেন আবু বকর, তুমি যেই পয়গম্বরের উপরে এত বিশ্বাস করো, সেই পয়গম্বর গতকাল রাত্রির কথা কি বলে জানো? তুমি কি এই কথা বিশ্বাস করবা? বল কি বলে আমার পয়গম্বর, কি বলেছেন? এইবার আবু জেহেল বলতেছে তোমার পয়গম্বর বলে সে নাকি আসমানে গেছে, রাত্রিতেই সব 7 আসমান ঘুরে আসছেন, জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, আল্লাহ তাআলার সাথে দেখা করে আবার দুনিয়াতে ফিরে আসছেন। এই কথা কি তুমি বিশ্বাস করতে পারো? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আবু জেহেলকে যেই কথা বলেছেন, এমন একটা মানুষ এরকম যদি বিশ্বাস স্থাপন করে তাহলে সকলেই ঈমানদার হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, তুমি যেই কথা বলেছো সেই কথা কি আমার পয়গম্বরের জবান দিয়ে বলেছেন কি? এইবার আবু জেহেল খুশির সাথে বলতেছে হ্যাঁ। এইবার আমার আপনার পয়গম্বরের 1 নম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জেহেল রে,
আমার পয়গম্বরের জবানে মোবারকে থেকে যদি ওই কথাটা বলে থাকে, তাহলে আমি আবু বকর এর চাইতে বড় কাজের কথা যদি আমার পয়গম্বর বলে, তারপরেও আমি বিশ্বাস করব আমার পয়গম্বরের দ্বারা ওই কাজটা সম্ভব। কন্যা সুবহানাল্লাহ। যে আমার পয়গম্বরের জবান দিয়ে যদি এই কথা বলে থাকে, তাহলে আমি আবু বকর এই কথা বিশ্বাস করতে বাধ্য। এর চাইতে বড় কাজ আমার পয়গম্বরের দ্বারা করা সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাবা যে আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল কথা বলে কোনো আরাম পাইলেন না। সাথে সাথে আমার আপনার পয়গম্বরের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চলে আসার পরে এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের যখন দরবারে চলে আসলেন গো বাবা, আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কথাটা আমি আবু জাহেলের কাছে শুনতে পারলাম, এই কথাটা কি আসলে সত্য কথা নাকি? এইবার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার পয়গম্বর ডাক দেবেন, আবু বকর, গত রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 7 আসমান ঘুরে দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখানোর পর আমাকে আবার দিয়ে গেছেন। এইবার বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলকে সঠিক জবাব দিয়ে দিয়েছি। আমার পয়গম্বর যদি এই কথা বলে থাকে, তাহলে আমি বিশ্বাস করতে বাধ্য হইলাম আমার পয়গম্বরের দ্বারা এর চাইতে বড় কাজ দেওয়া সম্ভব। কন্যা মারহাবা। এইবার আমার আপনার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকে থেকে তুমি আর আবু বকর নয়, তোমার নামের সাথে আমার একটা নাম আমি যোগ করে দিলাম। আজকের থেকে তুমি হইলা আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। সেই থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক নাম ধারণ করলেন। এত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছেন, আমার পয়গম্বরের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যে আবু বকর এক কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে হেদায়েত দান করে দেন, বেশি কথার দরকার হয় না, শুধুমাত্র কেবলমাত্র অল্প কথাতে হেদায়েত দান করে দেন কে? আরো জোরে বলেন, হেদায়েত দান করেন কে? আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। এই জন্য আমি আপনাদের সামনে লম্বা টাইম কথা বলবো না, যেহেতু মসজিদের উন্নতি গল্পে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, 10টা প্রায় বেজেই গেছে। এই জন্য আমি আপনাদের সামনে আর ছোট্ট একটা ঘটনা বলেই আমি মূল দিকে যাইতে চাই। যেহেতু মসজিদের অবশ্যই কিছু কালেকশন করতে হবে, হবে কি হবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে হেদায়েত দান করে দেন, তার আগে সূরাতুল আসর আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে দিয়া, এই সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে মিল রেখে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দামি মানুষ ছিলেন। তার দামের কথা যদি আর একটু বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রির আমল দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের আমল পরিবর্তন করতে চাইতেন। মাঝে মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বড় ভাই, আপনার এক রাত্রিতে আল্লাহ তাআলা যে নেকি দান করেছেন, সেই নেকির সাথে আমার সারা জীবনের নেকির পরিবর্তন করতে চাই, যদি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রিতে হীরা গুহার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরের সঙ্গী হিসেবে কবুল করে এক রাত্রিতে যেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা যত নেকি দান করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকির পরিবর্তন করতে চান, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন করতে রাজি নাই। কেন? কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন নেকি দান করেছেন ওই রাত্রিতে, যে সারা জীবন ভর যতগুলো মুসলমান দুনিয়াতে আসবে, আমি আল্লাহ উম্মতের আসবে, সকল উম্মতের
উম্মতের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করে দিয়ে সর্বপ্রথম বলেছেন ওয়াল আসর। আসর একটা নির্দিষ্ট সময়, সময়ের কসম করে বলছেন পৃথিবীর যতগুলো মানুষ আছে সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা আল্লাহ তাআলা 4টা গুণ বলছেন এখানে, যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, আরও 2টা কাজের কথা বলছেন, ওই 2টা আমার মুখ্য উদ্দেশ্য নয়। এই জায়গাতে আল্লাহ তাআলা ঈমান আনার পরে আমলে সলের কথা বলছেন, যারা ঈমান আনবে আমলে সলেহ করবে। অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা শর্ত মেনে নেওয়ার পরেই যেই মানুষটা মেনে নিয়েছেন, অর্থাৎ ঈমান আনছেন, আমলে সলেহ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনার পরে কি কাজ করতে হবে? আমলে সলেহ, অর্থাৎ নেক আমল। জোরে বলেন কি আমল? সবাই কথা বলেন না, জোরে বলেন কি আমল? নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, আজকে এই জায়গার মধ্যে যে আসছেন এটাও নেক আমল। তারপরে যে মসজিদের উদ্যোগে, আজকে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা হইতেছে, এই মসজিদে দান সদকা করাটাও কি নেক আমলের মধ্যে শামিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিকে আমি যাইতে পারলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি মসজিদে দান করতে গিয়া একটা, আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই যে বাবা যারা উঠে যেতেছেন কাকে আগে আসবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, এখন আর উঠেন না, অল্প সময় আছে নাকি বলেন? তাহলে একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার মতো আমাদের শক্তি সামর্থ্য সবারই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই জায়গায় যেই কথাটা বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, তানবিনে তারান্নুম, মসজিদান অর্থ যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করতে গিয়া একটা ইট কেনার টাকাও দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবে। এই হাদিসটা যখন বাদশাহ হারুন আর-রশিদ তিনি যখন শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের এরকম তৌফিক দান করে, যদি একটা মসজিদ দুনিয়াতে নির্মাণ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করে দিবেন। এমন মুহূর্তের মধ্যে বাদশাহ হারুন আর-রশিদ যখন এই কথা জানতে পারলো, এইবার সমাজের মধ্যে এসে লম্বা ঘটনা লম্বা করবো না গো বাবা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, জানাইতে চাই। এইবার বাবাজি বাদশাহ হারুন আর-রশিদ তখন জানাইয়া দিলেন, শোনো, এলাকার সকল মানুষকে ডাকলো, ডাকার পর সকলকে বলল, শোনো, আমি একটা মসজিদ নির্মাণ করে দিতে চাই, আমি একটা মসজিদ নির্মাণ করে দিতে চাই, আমি একটা আল্লাহ পাকের ঘর নির্মাণ করে দিতে চাই। এই ঘর নির্মাণ করে দিতে কোনো মানুষের সহযোগিতার দরকার নাই, কোনো মানুষের একটা ইট কিনাও দেওয়ারও দরকার হয় না, দরকার পড়বে না। আমি সকল টাকা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে আমি ঘরটা নির্মাণ করে দিব। তোমরা শুধু আমাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এটাটুকু তোমরা সহযোগিতা করতে পারো। ভাইজান, এমন মুহূর্তের মধ্যে বাদশাহ হারুন আর-রশিদ মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য সকল সামানপত্র নিয়ে আসছেন। এইবার বাবা যেমন বন্ধুগণ, এমনও কিছু সমাজের মধ্যে এমনও কিছু মানুষ আছে, যখন হারুন আর-রশিদ এই কথা জানায় দিল, কিছু কিছু মানুষ তো খুশিতে আত্মহারা হইয়া গেছে, এত বড় একটা মসজিদ নির্মাণ করে দিবে, আমাদেরকে একটা টাকা পয়সাও দিতে হবে না। ভাইজান, কিছু মানুষ খুশি হইয়া গেছে, আমাদের একটা টাকাও দিতে হবে না। এইবার বাবাজি কিন্তু কিছু
কিছু মানুষ তো এরকম বেজার হয়ে গেছে, বাদশাহটা এত টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে, সে একাই একটা মসজিদ নির্মাণ করে দিবে। আমাকে যদি এরকম সামর্থ্য দিত তাহলে তো আমি কিছু টাকা দান করে তার মসজিদে সহযোগিতা করতে পারতাম। এইবার বন্ধুগণ, একজন মানুষ এই মসজিদ নির্মাণ কাজের জন্য, যে ব্যক্তি একজন রাজমিস্ত্রি, এই কথাটা জানতে পারলো। মনে মনে অনেক চিন্তা, মনে মনে অনেক আশা ছিল, বাদশা যদি আমার থেকে কিছু টাকা নিত, আমার থেকে যদি কিছু সহযোগিতা নিত, তাহলে আমি মসজিদে দান করে শরীক হয়ে যাইতাম, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিত। এরকম আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একটা রাজমিস্ত্রি এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। এইবার বাবা যে আমার বন্ধুগণ বাড়িতে যখন চলে গেলে, বাদশাহ হারুন আর রশিদ যখন এরকম ভাবে মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য সকল সামানপত্র যখন নিয়ে আসছেন, উপস্থিত করেছেন, একে একে কাজ শুরু করে দিয়েছেন গো বাবা। এমন মুহূর্তে এই ব্যক্তি বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন তার বাড়িতে মাত্র 3টা ইট আছে। জোরে বলেন কয়টা? 3টা ইট আছে। এমন ইট বাদশাহ যেই কোয়ালিটির ইট কিনে নিয়ে আসছেন সেই ইটের সাথে মিলে গেছে। গভীর রাত্রিতে এই রাজমিস্ত্রি করলেন কি, ওই 3টা ইট নিয়ে এসে বাদশার ইটের মধ্যে রেখে গেলেন। কেউ জানি না দেখে, কিন্তু দেখছেন কে? নিয়ত হলো কি, বাদশাহ এত টাকা পয়সা খরচ করে মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবে। আমার তো সেই টাকা পয়সা নাই, লুকিতভাবে সে 3টা ইট এনে বাদশার ইটের মধ্যে রেখে গেছে। নিয়ত হইল আল্লাহ যেন আমাকেও একটা জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না। এইবার মসজিদ নির্মাণ করার কাজ শেষ। অনেক ঘটনার সামনে অনেক কথা, কিন্তু লম্বা করলাম না। মসজিদ নির্মাণ করা শেষ। এইবার বাদশাহ হারুন আর রশিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তামান্না করলেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মসজিদ বানাইয়া দিলে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। এই যে আমি একটা মসজিদ বানাইয়া দিলাম, শুধুমাত্র এই জন্য আপনি যেন আমাকে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেন, বানাইয়া দেন আমার জন্য। আমি তো আপনার ঘর নির্মাণ করে দিছি, আমার জন্য যে ঘর বা বাড়ি নির্মাণ করছেন জান্নাতে, এটা একটা আমি স্বপ্নের মধ্যে দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল না। বাদশার তামান্না, রাত্রিতে ঘুমাইছেন, ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে জান্নাত নির্মাণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, বাদশাহ হারুন আর রশিদকে এই জান্নাত আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এইবার বাদশাহ হারুন আর রশিদের পাশে আরেকটা এত সুন্দর বাড়ি, বাদশার বাড়ির চাইতো আরো চাকচিক্য বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। যেই ফেরেশতা ঘুরে ঘুরে দেখাইতেছেন তাকে জিজ্ঞেস করেন, আমি একটা বাদশাহ একা এত বড় ঘর নির্মাণ করলাম, আল্লাহর ঘর, আমার জন্য এই জান্নাত, আমার পাশে যে অমুক বিল্ডিংটা দেখা যায়, বাড়ি দেখা যায়, এটা কার? ওটা তো আমি দেখতে চাই। এইবার ফেরেশতা বলেন, না, ওটা দেখার অনুমতি আপনার নাই, কারণ ওটা হলো কার মালিকানা অন্যজন। কে? এই মালিকের নাম হলো মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসিত একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তার জন্য ওই ঘরটা নির্মাণ করে দিয়েছেন কে? আর জোরে কোন কে? এইবার এই ব্যক্তির পরিচয়টা জানতে চাইলে সাথী সঙ্গী যারা ঘুরাইতেছেন তিনি বলতেছেন, ইনি হলেন আর কেউ নয়, তিনি হলেন আপনার বাড়িতে যে রাজ মিস্ত্রি ছিল, সেই রাজমিস্ত্রির বাড়ির জন্য আল্লাহ তাআলা তার জন্য এই জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন দিছেন? এইবার ফেরেশতা বলতেছেন, বাবাজি আপনার বাড়ির রাজমিস্ত্রি অনেক তামান্না, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, আপনাকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা দান করেছেন, আমাকে যদি টাকা পয়সা আল্লাহ দান করে দিত তাহলে আমি আপনার মতো মসজিদ নির্মাণ করে দিয়ে জান্নাতের বাড়ির মালিক হয়ে যাইতাম। আমার তো সেই সামর্থ্য নাই, এই জন্য আমি কি করি, বাড়িতে তার মাত্র 3খানা ইটা ছিল, যে ইটটা আপনার মসজিদের নির্মাণ করার ইটের সাথে মিলে গিয়েছিল, তার কারণে গভীর রাত্রিতে
এই রাজমিস্ত্রি আপনার ইটের মধ্যে 3খানা ইটটা রেখে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3খানা ইটের কারণে আল্লাহ তাআলা তাকেও আপনার ঘরের চাইতে উন্নত ঘর দিয়ে তাকে জান্নাত দান করে দিয়েছে। তাহলে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে বাড়ি আমরা চাই কি চাই না বলেন? সকলে চাই তো? সকলে চাই? আওয়াজ হয় না, সকলে চাই তো? জান্নাতে যদি আমরা বাড়ি চাই, ঘর যদি চাই, তাহলে দুনিয়াতে মাত্র 3টা ইট দান করলেও, যদি আল্লাহকে রাজি করার জন্য 3টা ইট দান করলেও আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি বরাদ্দ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যে আজকে এই যে মসজিদের উন্নতর জন্য আমরা এমন কে মানুষ, কয়জন মানুষ আছি দেখি? 2জন মানুষ। এরকম আমি চাই যে 2জন মানুষ মাত্র 10,000 টাকা করে আপনাদের মসজিদের উন্নতির জন্য 10,000 টাকা করে দান করবেন। দেখি এরকম 2জন মানুষ মাত্র 10,000 টাকা করে দিবেন। অতিথি তো আছে নাকি? অতিথি কিছু আছে। এইবার আপনারা বললেন সবচাইতে কাছে হলো কারো মউত। এইবার আমার আপনার পয়গম্বর বললেন নামাজের মধ্যে তুমি একদিক সালাম ফিরাইছো, আর একদিক সালাম ফিরাইতে পারবি কিনা এই কথা তুমি বলতে পারো না। অর্থাৎ মউত প্রত্যেকটা মানুষের এত কাছে। এইবার বাবাজি, এই মুহূর্তটা কাছে থাকা সত্ত্বেও যদি আমি আপনি যদি এরকম কৃপণতা করে গো বাবা, এইবার বলেন তো দেখি, আমি আর আপনি কতজন পর্যন্ত বেঁচে থাকবো এই কথা বলতে পারি না। যেরকম ভাবে আমার মা বাবা চলে গেছেন, ওরা কিন্তু এরকম আছেন তাদের মা চলে গেছেন, ওরা কি এরকম আছেন তাদের বাবা চলে গেছেন। এই মুহূর্তে যদি আপনিও যদি চলে যান গো বাবা, এইবার বন্ধু মা বাবার জন্য অন্তত 2,000 করে, যাদের মা বাবা চলে গেছে, মার জন্য 2,000, বাবার জন্য 2,000, বেশি হয়ে গেল নাকি?